ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সালের ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্টের অঙ্কের সমাধানগুলো করব। তো আগে দেখবে অনেকগুলো সমাধান করে দেওয়া হয়েছে, যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবে। তো এই প্রশ্নগুলোর অ্যান্সার করলে এবং প্র্যাকটিস করলে তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বা ফার্স্ট ইউনিট টেস্টে বেশিরভাগ কোশ্চেনই দেখবে কমন পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্নটা আছে যে 5-এর সাথে সঙ্গে কোন সংখ্যা গুণ করলে 4 হবে। তাহলে 5-এর সাথে সঙ্গে এমন একটা সংখ্যা গুণ করব যাতে গুণফলটা 4 হবে। তাহলে সংখ্যাটা বার করব কি করে? তো এই 4কে এইটা দিয়ে ভাগ করে দেবো। এইটাকে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল এইটা হবে। তাহলে গুণ আর গুণকের মধ্যে যে কোনো একটা বার করতে হলে 4 ভাগ এটা করে দেবো, গুণফল ভাজিতা গুণ করে দেবো, তাহলেই হবে। তাহলে 4 ভাজিত 5/7। তাহলে 4 ভাজিতটা গণিত করলে এটা অনন্যক হয়ে যাবে না, 7/5। তাহলে 4 7 28/5। তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশে করলে 28কে 5 দিয়ে ভাগ, 5 5 25 আর 3 28। তাহলে 5 পূর্ণ 3/5। এর পরেরটা বলেছে দেখো যে 729 সমান 3 টু দি পাওয়ার কত। তার মানে এই 3টাকে যদি বেস বা নিধান ধরা হয় তাহলে পাওয়ারটা কত হবে যাতে 729 হয়। দেখো, এইটাকে যদি 3 দিয়ে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 3টা হবে 6 বার, 3 3 3 করে 6 বার গুণ করলে 729 হয়ে যাবে। তাহলে এটা 3 টু দি পাওয়ার 6। এর পরেরটা দেখো বলেছে -2x² প্লাস 3y² থেকে x বিয়োগ করো। তাহলে -2x² প্লাস 3y² বিয়োগ করো মানে -x। এবার দেখো এখানে এই -2x² রয়েছে, এখানে 3x², এখানে -x। কোনোটাই সদৃশ পদ কারোর সঙ্গে মিলছে না। দেখো, এটা x² পদ, এখানে আর কেউ নাই, y² আর কেউ নয়, একাই আছে। তাহলে এরকমটাই উত্তর হবে। এর পরেরটা দেখো বলেছে শূন্যস্থান পূরণ করো a/b হোল টু দি পাওয়ার -2 দিয়ে এখানে একটা ফাঁকা ঘর দিয়েছে, এখানে কত হবে যাতে করে অ্যান্সার 1 হয়। তাহলে আমরা জানি যে কোনো সংখ্যা, মনে করো x টু দি পাওয়ার 0 সমান কত হয় 1। তাহলে এখানে a/2 টু দি পাওয়ার যদি 0 হতো এই দুটো মিলিয়ে, তাহলে পরে অ্যান্সার হতো 1। তাহলে এইখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে করে এইটা দুটো গুণ করলে a/b টু দি পাওয়ার 0 হয়। এখানে দেখো -2 আছে, আমি যদি +2 লিখে দিই তাহলে a/bটা বেস বা নিধান পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, -2 আর +2 0 হয়ে যাবে। তাহলে a/b টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে এখানে হবে a/b টু দি পাওয়ার 2। এরপরে বলেছে সমকোণ কাকে বলে? যে কোণের মান 90 ডিগ্রি তাকে এক সমকোণ বা সমকোণ বলে। 90 ডিগ্রি থেকে ছোট হলে সূক্ষ্মকোণ বলে, 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম হলে স্থূলকোণ বলে, আর 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। এর পরের প্রশ্নটা দিয়েছে দেখো যে দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের লসাগু 210 হলে সংখ্যা দুটি কী কী? তাহলে আমাকে বলে দিয়েছে সংখ্যা দুটোর অনুপাত 5:7। আমি অনুপাত থাকলে সবসময় একটা সাধারণ গুণিতক ধরে নেব। তো এই প্রথম সংখ্যাটা যদি 5x ধরি তাহলে দ্বিতীয় সংখ্যাটা 7x, যেখানে x হচ্ছে এই অনুপাত দুটোর সাধারণ গুণিতক, যেখানে x-এর মানটা 0 নয়, ব্র্যাকেটে লিখে নেবে x ≠ 0। তাহলে প্রথম সংখ্যাটা কত 5x, দ্বিতীয় সংখ্যাটা 7x। এদের যদি লসাও করি দেখো x দিয়ে যাবে, x 5-এ 5x, x 7-এ 7x। লসাগু মানে এগুলো গুণ হবে। তাহলে লসাগু কত হলো x 5 আর 7 গুণ, তাহলে 5 7-এ 35x, এটা হলো লসাগু। কিন্তু আমার লসাগু বলে দিয়েছিল 210, আমার বেরোলো কত 35x। তাহলে 35x সমান 210, তাহলে x সমান 210/35। কাটাকাটি করলাম 35 6-এ, তাহলে x-এর ভ্যালুটা কত বেরিয়ে গেল 6। এবারে প্রথম সংখ্যাটা কত ছিল আমার 5x, তাহলে 5 × 6 মানে 30। আর দ্বিতীয় সংখ্যাটা ছিল কত 7x, মানে 7 × 6 সমান 7 6-এ 42। তাহলে এই দুটো সংখ্যা।
এর পরেরটা বলেছে দেখো, সরল করে ঘাতের আকারে প্রকাশ করো। এখানে দেওয়া আছে 2⁸ ইন্টু x⁷ ডিভাইডেড বাই 4³ ইন্টু x⁵, যেখানে x নট ইকুয়াল টু 0। এইটা কেন লেখা আছে দেখো, এক্সের ভ্যালুটা যদি 0 হয়ে যায় তাহলে যে কোনো ভগ্নাংশের 0 যদি হরে থাকে, মানে 0 দিয়ে ভাগ, তার মানে তাহলে এটা অসংজ্ঞাত বা অনির্ণয় হয়। তাহলে এক্সের ভ্যালুটা 0 নয়, তো এইটা 0 নয় এটা বলা আছে। তাহলে এইটা বলেছে ঘাতের আকারে প্রকাশ করতে হবে, প্রথমে সরল আকারে করতে হবে। দেখো সূচকের অঙ্কর নিয়ম তোমরা জানো যে প্রত্যেকটা সংখ্যাকে মৌলিক সংখ্যা বেসে মানে নিধানে ভেঙে নিলে সুবিধা হয়। এখানে বেস কত আছে, 2 মৌলিক সংখ্যা আছে, তো এটা কিছু করার দরকার নেই। এখানে এক্স আছে, এটা কিছু করার দরকার নেই। এখানে 4 আছে, দেখো 4টাকে যদি মৌলিক সংখ্যার নিধানে ভাঙি তাহলে 4 মানে লিখতে পারি 2² হোল টু দি পাওয়ার কত আছে কিউব। তাহলে ওপরেরটা যা আছে থাকলো, এখানে 2 টু দি পাওয়ার, এই পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, 2 3 6, আর এখানে হচ্ছে x³। এরপরে দেখো এখানে বেস 2, এখানে বেস 2, এই দুটো ভাগ করতে বলেছে, তাহলে পাওয়ার দুটো বিয়োগ হবে। তাহলে 8 থেকে 6টা বিয়োগ, তাহলে 8 থেকে 6টা বিয়োগ করলে কত হলো 2, তাহলে 2² হলো। আর এখানে এক্স আর এখানে এক্স, বেস দুটো একই আছে, পাওয়ার দুটো তাহলে বিয়োগ হবে। তাহলে 7 থেকে 3 বিয়োগ মানে 4। এবার তাহলে কত হলো 2² আর এখানে x4 ছিল, x4টাকে আমি লিখতে পারি x² হোল স্কোয়ার, 2 2 4, তাহলে 2² x² 2x² হোল স্কোয়ার, তো এরকম আকারে লিখতে পারো। আবার এটা 4x4ও লিখতে পারো। এর পরেরটা দেখো, বলেছে যে একটা ত্রিভুজের 3টে কোণের অনুপাত 3:5:10, কোণগুলি নির্ণয় করো। তো এই অঙ্কটা অনেকভাবেই করতে পারো, তো আমি আনুপাতিক ভাগ হার দিয়ে করে দিচ্ছি, তোমরা এক্স ধরেও প্রয়োজন হলে করতে পারো। যেটা 3x, এটা 5x, এটা 10x দিয়ে সাধারণ গুণিতক এক্স ধরে নিয়েছি, ব্র্যাকেটে লিখবে x নট ইকুয়াল টু 0। ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, জানো সবাই। তাহলে 3x + 5x = 10x = 180 ডিগ্রি, এইভাবেও করতে পারো, আবার আনুপাতিক ভাগ হার করেও করতে পারো। কোণ 3টের অনুপাত বলা আছে, আমরা জানি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে প্রথম কোণটা কত হবে, এর আনুপাতিক ভাগ হার কত হবে, 3 বাই এই অনুপাতগুলোর সমষ্টি, 3 + 5 + 10, তাহলে 180 ইন্টু 3 বাই, এগুলো যোগ করে দেখো 3 আর 5 10 আর 18, 3 বাই 18, 18 10, তাহলে 10 3 30 ডিগ্রি। দ্বিতীয় কোণের মান ওই একইভাবে 180 ইন্টু 5 বাই অনুপাত সমষ্টি, 5 বাই 18, 18 10, 10 5 50। আর তৃতীয় কোণের মান 180 ইন্টু 10 বাই এগুলো সমষ্টি 18, 18 10, 10 10 100 ডিগ্রি। আবার তোমরা এটা এক্স ধরেও করতে পারো। এর পরেরটা দেখো, বলেছে কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসছেন, তাদের 3টি বড় হল ঘরে 11:3:3:1:2 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হল ঘরে কতজন বসবে, এইটা দেখবে 1 নম্বর মডেল পেপারে করে দেওয়া আছে। তো সেই জন্যে যদি 1 নম্বর মডেল পেপারটা দেখো তাহলে ওখান থেকেই পেয়ে যাবে, তো সেই জন্যে ওইটা আর করে দিচ্ছি না। তাতেও যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে বা না দেখে থাকো তাহলে 1 নম্বর মডেল পেপারটা একবার দেখে নেবে বা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো। দেখো করে দেওয়া আছে 1 নম্বর মডেল পেপারে, এটা অ্যান্সারও করে দেওয়া আছে। তাহলে এইটা আর আলাদা করে দিচ্ছি না, ওখান থেকে দেখে নিতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপেও জানাতে পারো। তাহলে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো করে দিলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যদি কারো কোনো অঙ্কতে অসুবিধা থাকে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো, আমি করে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব।